15 বছর তাহলে কত লক্ষ বা কত কোটি আপনি এই অপরাধটা করেছেন? তো আপনাকে সতর্কতা মনে করে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে বাড়িয়ে দেবো। আপনাকে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। এত টাকা সম্ভব না স্যার। আপনাকে 40,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো। মুখ দিকে টাকা কি করে? হ্যাঁ এক লিটার, এটা 2 লিটারের 5 লিটার। এইটা একটু খুলেন তো দেখি। এটা 5 লিটার। কবে 71 16/2। দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমার কাগজ দেখাবো নাকি কোম্পানির ডিউ কাগজ দেখাবো? দুইটাই দেখবো। দুইটাই দেখবো। এটা এখন স্যার 2 কপি করছি আর। তা 2 কপি করলেও তো সম্ভব। একটা আপনার এখানে থেকে যাবে, একটা থেকে যাবে আর একটা এটাই নিয়ে চলে যাবেন। যে বলে যে আপনার ডিউ এত, জন পরিশোধ করতে পেইন্ট দিয়ে দিবেন। কার্বন কপি তো আপনার এখানে থাকতে হবে। এই যে আমরা একটা দেখলাম, বুঝেছেন? এই যে নেই, এই যে বই আছে না? জি, বইয়ের মনিটা থাকবে তো। আপনি যে মানুষকে দিচ্ছেন, আপনি তো বলছেন আপনি ভাউচার দিচ্ছেন, তো এই এটা থাকবে না? আপনি ছিঁড়ে দেন। ছিঁড়ে দিয়ে দিচ্ছি আজকের জন্য, যেটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দোকানদারকে। এইটুকু অংশ তো থাকবে, যদি থাকে। না, এগুলো তো ছিঁড়ে ফালাই দিচ্ছি। ফেলে দিয়েছেন? জি, মুড়ি ফেলে দিচ্ছি। ফেলে দেওয়া যাবে না, এর কাছে মুড়ি যুক্ত থাকবে। এই মুড়ির সাথে কার্বন কপি থাকবে। আপনি যখন টাকা আদায় করতে যাবেন, বাকি তো দিয়েছেন বললেন। হ্যাঁ, বাকি তখন হচ্ছে যে দোকানে গেলেন, ওখানে তো লেখা আছে ঠিকানা, তাই না? হ্যাঁ, যে বলবেন যে আপনি দেখেন এত টাকা বাকি, তখন হ্যাঁ বাকি দেন, দিয়ে দিল। আপনি তখন পরিশোধ লিখে দিলেন, হয়ে গেল। মুড়ির জায়গায় মুড়ি থেকে গেল, কার্বন কপি সহ থেকে গেল। দেখেন কার্বন কপি নেই, তাই না? আচ্ছা, আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছেন যে উনি কত করে বিক্রি করবেন এই 805 লিটারের? 852 টাকা। উনি খুচরা বিক্রেতা না খুচরা বিক্রেতা? পাইকারি? উনি পাইকারি বিক্রেতা। খুচরা বিক্রেতা। উনি বিক্রি করলেন কত? 852 টাকা। তাহলে 42 আর 10 লাভ হলো কত? 10 টাকা। 10 টাকা। আপনি ডিলার মানে কি? আপনি হোলসেল করতেছেন। জি, কোম্পানি থেকে যা পাচ্ছেন সবগুলো কি করতেছেন? হোলসেল করে দিচ্ছেন, একসাথে দিয়ে দিচ্ছেন। আপনি 20 টাকা লাভ, তো উনি খুচরা বিক্রেতা তো কম থেকে যাচ্ছে। স্যার আমাকে তো বরং আপনার কম লাভ করার কথা ছিল, লাভ করার ছিল কথা খুচরা বিক্রেতার। না, আমার তো স্যার কম বিক্রি হবে তো। আমাকে কোম্পানি যে কমিশন দিছে, হ্যাঁ, এখান থেকে আরো কমিশন আসতো। না, এখানে আর কোনো কমিশন নেই। সেটা আপনাদের হিডেন বিষয়। না 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 স্যার, সেটা আমি জানতেও চাই না। না, এখানে এটা তো আমি জানতে চাচ্ছি না স্যার। এখানে আর কোনো কমিশন নাই, এটাই কমিশন। এর ভিতরে যা আছে সব আমার খরচ। আপনি যেটি বললেন সেটি আমি বিশ্বাস করলাম। তা আপনি 20 টাকা লাভ করছেন, ওনাকে দিচ্ছেন 10 টাকা। জি, ওনার তো কম হয়ে যাচ্ছে। স্যার আপনি যদি হিসাব করছেন, হিসাবটা আপনি স্যার 1 লিটারে তো আমি 20 টাকা লাভ করি না, 1 লিটারে স্যার 4 টাকা লাভ করছি। কত কিনেছেন? 69 কিনেছি, 73 বিক্রি করছি। প্রমাণ দেখান। 69 কিনেছে। জি স্যার, প্রমাণ? হ্যাঁ স্যার, প্রমাণ দিতে হবে। বের করেন। আপনি বলেন যে দেয় না, তো সবই তো দেয়, মেলে দেয়। তার মানে হচ্ছে হিডেন, অন্য কেউ বাড়ি মানে কোনো জানার সুযোগ নেই কারো পক্ষে। কয় তারিখের এটা? এটা স্যার 17 স্যার। হ্যাঁ, এখানে স্যার লেখা আছে। আপনি বলে দেন না, যে ওনার নাকি দেয় না। নাম লেখেন আর মোবাইল নাম্বার স্যার দেখেন, নাম লেখো, মোবাইল নাম্বার। হ্যাঁ, স্যার এটা কি জন্য? প্রসিকিউশনের সই। ইংলিশে লেখা আছে। যদি আপনারা অডিট করে যদি কোনো দোকানদার সব দোকানে যদি আপনি মাল না পান, আর যখন যেটা পাইছি যখন যেটা পাইছি স্যার তখন সেটাই দিই। ঠিক আছে, আপনার নামে কমপ্লেইন রয়েছে, আমরা এমনি আসি নাই তো, এটি তদন্ত করার জন্য আসছি। এনিওয়ে, তাহলে এখন থেকে কার্বন কপিতে মুড়ি থাকবে? অবশ্যই। মুড়িতে কি কার্বন কপি থাকবে? জি, অবশ্যই থাকবে। আজকে থেকে থাকবে? যিনারা গিয়েছেন তাদেরকে বলে দেন, ফোনে বলে দেন। ওই যে যারা স্যার, হ্যাঁ হ্যাঁ, কি বলে দিচ্ছি, বলে দেন, এখনই বলে দেন। মোশাররফ ভাই, মেমোর ভিতরে মুড়ি ছিড়বেন না আজকে থেকে। মেমোতে যে মুড়িটা থাকে, উপরের যে ছিড়ার পর যে অংশটা থাকে কার্বন কপির, সেই অংশটা ছিড়বেন না, সেই মুড়ির ভিতরেই থাকবে। ইনভয়েস নাম্বার আছে, সেই ইনভয়েস নাম্বারগুলো সিরিয়ালি সবকিছু থাকবে, ঠিক আছে? এনিওয়ে, আপনি যে ইনভয়েস গুলো সংরক্ষণ করেনি 15 বছর, 15 বছর তো? জি, 15 বছর। এখন আইন অনুযায়ী বলা হয়েছে যে প্রত্যেকটা ইনভয়েসের জন্য এই যে একটা করে পাতা না,
প্রত্যেকটার জন্য আলাদাভাবে দণ্ড আরোপের বিধান আছে। 15 বছর তাহলে কত লক্ষ বা কত কোটি আপনি এই অপরাধটা করেছেন? ইনভয়েস রাখি, ইনভয়েস রাখেন, মানে কার্বন কপি রাখি রাখেন। এই হিসেবে যদি আমরা মামলা দিই তাহলে তো আপনার বাকি জীবন হয়তো এই স্যার, 4 দেওয়ালের ভিতরেই থাকতে হবে। আমাদের তো স্যার সেটা কখনো কিন্তু বলে নাই, স্যার। হ্যাঁ বলে নাই, সেটা বলে নাই, আমাদের কখনো কি ভাষা বলে নাই। ইনভয়েস রাখতে হবে। আপনার দায়িত্ব হচ্ছে আইন হয়েছে সেটি জেনে নেওয়া আর মেনে চলা হচ্ছে আপনার কর্তব্য। এই বিষয়ে সংশ্লিষ্ট এক্সপার্ট আছে না? জি আছে। আছে, ওনার কাছে জানবেন যে আমার কি কি আইন জানা দরকার বলেন তো। আমি এই স্যার, ব্যবসা করি। আমাদের দেশে যদি এগুলো সব কিছুই জানতো তাহলে কোনো অপরাধ কেউ আমরা তো চাই অপরাধ নির্মূল করার জন্য, অপরাধ না হোক। আমি স্যার সেটার জন্য সেটার পক্ষে আমি রাজি আছি। তো আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করতে স্যার, হবে। কথা বললে বাড়িয়ে দেবো। এটা তো স্যার যত কথা বলবেন তত স্যার, আমি জমা। কখনো রেটের বাইরে ওভার মাল কখনোই বিক্রি করি না। আমি ক্যাশ মেমো দিয়ে দোকানদারের কাছে আমি সব মাল ফেলে বিক্রি দিয়েছেন। করি। আমি কোনো দোকান থেকে যদি বেশি রেটে যদি মাল বিক্রি করে থাকি আমাকে স্যার জরিমানা করবে, আমি কোনো কিছু বলবো না। আপনার 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। স্যার, এটা তো স্যার এখন আমাদের যদি কথা বলা আপনি কথা হ্যাঁ যত বলবেন এই বিষয়ে তত বেড়ে যাবে। যদি 15 বছর যাবত অপরাধ সেটা তো করেছেন। স্যার আমি না জেনে করেছি স্যার। এখন না জেনে করেছেন এটি আপনার সুযোগ নেই, এটি বলার সুযোগ নেই। আপনি ব্যবসা করছেন, কোনো ব্যবসায়ী বলেনি যে আমার সেল ভালো আছে আলহামদুলিল্লাহ, আমার ভালো ব্যবসা হচ্ছে আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত কেউ বলে নাই। কিন্তু তার ঠিকই ব্যবসা হচ্ছে এবং একটা ব্যবসা থেকে আরো একটা বৃদ্ধি পাচ্ছে ব্যবসা, ঠিক স্যার, আছে? আমার তো স্যার 15 বছর কেউ বলে নাই, কেউ বলে নাই তো। স্যার আমার তো বৃদ্ধি পায়নি, শুধু একটা কোম্পানি নিয়ে স্যার আছে। আপনি আরো কোম্পানি নেন, স্যার আমি সমস্যা তো নেই। আমি তো স্যার নীতি মানে রেটের বাইরে কখনোই মাল বিক্রি করি না। আর এই জন্য স্যার আমি কখনো আমি ওরকম উঠতেও পারি না। আমি একটা ব্যবসা নিয়ে শুধু আছি। ঠিক আছে, টাকাটা পরিশোধ করবেন। এত টাকা তো সম্ভব না আপনাকে 40,000 টাকা জরিমানা আরোপ করা হলো। স্যার। স্যার আসলে যদি বললেন যে আমি কথা বলার নাই তাহলে আমি না বলেছি, প্রথমে বলেছি যত বলবেন তত বাড়বে। ওপেনিং বলে দিয়েছি আপনাকে, শুরুতে এই কথা বলেছিলাম, কয়েকবার বলেছি এটি। 40,000 টাকা পরিশোধ করেন, আরো কথা বলতে থাকলে থাকেন। 15 বছর যাবত অপরাধ করছেন, তারপরে আপনার কাছে অপরাধ মনে হচ্ছে না, কত বড় দুঃখজনক বিষয়। আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো। আসলে আমাদের লিখে ফেলেন, 50 লেখেন। কত টাকা দিয়েছেন? 50,000 টাকা জরিমানা আপনার। পরিশোধ করেন তারপরে মাপ চান। স্যার আমি তো স্যার আপনি আবার সিন ক্রিয়েট করার চেষ্টা না করছেন। স্যার, এগুলো না কথা স্যার আমি বলুন না। সিনকেট করে নিতে স্যার। তাহলে আর বেশি কথা বলে স্যার, আমি তো লাইট কোনো ম্যান অফ সিনকেট করে নিতে স্যার। আপনি যেটা বলছেন আমি তো সেটা তো স্যার। কি বলেছি আমি? স্যার আপনি 20,000 টাকা চাইছেন। 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আপনি সিন ক্রিয়েট করেন না, আপনি লাইট ম্যান অফ করে দিয়ে আসেন। সিনকেট করে স্যার। আমি আপনি যেটা চাইছেন আমি তো স্যার সেটা দিছি। আমি চাই নাই তো, সেটার জন্য টাকা আমি স্যার চেয়েছি নাকি? সেটার জন্য দেখেন, স্যার আপনি আবারও আপনি wrong যেটা কথা জরিমানা বলছেন। করছেন সেটা আমি দিছি, কিন্তু স্যার সেটার জন্য আমি দুইটা কথা বলছি সেটা স্যার এই বিষয়ে কথা বলেন না, আপনি লাইট ম্যান অফ করে আসেন, পরে কথা হবে এই বিষয়ে। নামটা আমি লিখে দিও। 15 বছর যাবো, এটি লেখেন, 15 বছর যাবো। আপনি তো চাকরি করেন, মুখ থেকে টাকা কি করেন? মাফ করে আমাকে দোকানটা করার আপনি এই লিখিত আদেশ ছাড়া ওপেন করতে পারবেন না। যদি করেন আপনার নামে আবার একটা মামলা হবে। স্যার আমি লিখিত আদেশ ছাড়া আমি করব না, কিন্তু যে লিখিত আদেশে বন্ধ হয়েছে, আপনাকে নির্দেশ দিয়েছি, চাবি আপনার কাছে, আমরা তো চাবি নিই নাই, সবকিছু আপনার কাছে। আপনাকে আমরা নির্দেশ দিয়েছি লিখিত আদেশ বন্ধ রাখবেন। জনস্বার্থে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত আপনার সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখবেন।